জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ গিরিবরধারী গোপী জন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় রাধা মাধব।
माधव की जय। श्रीमद् भगवती आलोचना सभा की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। প্রত্যেকে আরেকটু সামনের দিকে চলে আসেন, এখানে অনেক জায়গা রয়ে গেছে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকলে জোরাত করুন। ওম অজ্ঞানত্রিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। श्रीचैतन्यमनपीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपसाग्रजातं सगण रघुनाथं नितं तं सजीवं साद्वैत सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण प्रदान सहगण ललितां श्री विशाखान्वितां च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदेवनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदयते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कुलकल्मषनाशाय जानवपतये नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिनि। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिनि। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचत देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मोक्षं करोति वाचालं पङ्गुलङ्घं अतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नष्टप्रायेषु भद्रेषु नित्यभागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टके। श्री गुरुदीन तारिणे श्री चैतन्येश्वरम। ओम हरि ओम तत्सत्। সকলে বলুন। সাউন্ড একটু দিলে ভালো হতো। হরি বল।
সকলে বলুন, শঙ্কর নরকাইব কুলজ্ঞানাং কুলশচ পতন্তি পিতরজুষং লুপ্তপিণ্ড উদক ক্রিয়া। প্রথম অধ্যায় 41 নং শ্লোকে বলছে, আবার বলুন, শঙ্কর নরকাইব কুলজ্ঞানাং কুলশচ পতন্তি পিতরজুষং লুপ্তপিণ্ড উদক ক্রিয়া। শঙ্কর নরকাইব কুলজ্ঞানাং কুলশচ পতন্তি পিতরজুষং লুপ্তপিণ্ড উদক ক্রিয়া। সকলে বলুন, বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ড দান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধপতিত হয়। তো এখানে বলছে, শ্রবণ করুন, কর্মকাণ্ড বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পূর্ণ করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ যদি তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচরণ অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই, কেননা তারা দৈনন্দিন পাপটা মোচন হয়ে যাচ্ছে। তারা কেবল ভক্তিযোগ সাধন করার মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি আর কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। তো এখানে বলছে যে বংশের কেউ যদি, যেমন কারো কোনো সন্তান নেই, ঠিক আছে, কারো যদি কোনো সন্তান না থাকে, তাহলে সে মৃত ব্যক্তির কি অবস্থা হবে? হ্যাঁ, বলছে সৎপুত্র কুলের ভূষণ, পুত্রই কিন্তু অধিকার পিতার জলপিণ্ড দান করা। কিন্তু যাদের কোনো সন্তান নেই তাদের কি অবস্থা? শাস্ত্রে বলেছে যে বংশের কেউ যদি বংশের একজন কৃষ্ণ ভক্ত যদি থাকে, তিনি তার সেই ক্রিয়াকাণ্ড করতে পারে। যদি কোনো পুরুষ যদি না থাকে, এমন বংশের মধ্যে আছে পুরুষও তার ক্রিয়াকাণ্ড করার মতো নেই, বা কাছে নেই, দূরে আছে, আসতে পারছে না, এখন তার ক্রিয়াকাণ্ড কে করবে? এখানে কি পুরুষ বা মহিলা বলছে? বলেনি, বলছে কৃষ্ণ ভক্ত। তো এই কৃষ্ণ ভক্ত যে কোনো একজনই এটা সেই হরে কৃষ্ণ সেই পিণ্ড দান করতে পারেন। তো এই জন্য আমাদের প্রত্যেকের জানা উচিত কি, যে একজন মৃত ব্যক্তি মারা গেল, একজন
মারা গেল, হরে কৃষ্ণ, একজন মারা গেল, মারা যাওয়ার পরে বলছে কি ওই সে এটার কর্ম করতে পারবে না। কি অনেকে বলে না যে সে এটা কর্ম করতে পারবে না, সে ভাতিজা বা ছেলে বা ভাই সে এটা কর্ম করতে পারবে না। কিন্তু না, শাস্ত্রে এমন কথা উল্লেখ নেই, কোন শাস্ত্র এই কথাটা উল্লেখ নেই। শুধু লক্ষ্যটা কি আছে, একজন কৃষ্ণ ভক্ত যদি বংশের মধ্যে কেউ না থাকে, অন্য দূরের থেকে যদি একজন কৃষ্ণ ভক্ত এসে যদি তার ক্রিয়াকাণ্ডটা করতে চায়, তাহলে সেটা সম্পাদিত হয়ে যাবে। যারা বংশের মধ্যে যদি কেউ এই আপনার কোনো দিক দিয়ে কোনো কিছু ভক্ত নেই, তাহলে এখন কি করা, সেই ক্রিয়াকাণ্ড একজন কৃষ্ণ ভক্তই করার অধিকার আছে। কেননা এখানে বলে নাই যে অমুকের দিয়ে করতে হবে, অমুকের দিয়ে করতে হবে না, কিন্তু বলছে বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল এবং কুল ঘাতকেরা নরকগামী হয়। বর্ণসংকর, বর্ণসংকর শব্দের অর্থ কি, শান্তি স্বামীবিহীন যে সন্তান উৎপাদন করা হয় সেটাকে বর্ণসংকর বলা হয়। যদি সেই সন্তান যদি সেই পিতৃপুরুষের নামে যদি কেউ পিণ্ড দান করে, তাহলে কি পাবে, সে কখনো পাবে না। ঠিক আছে, তাহলে তো অনেক সময় তাদের জড় দেহ পর্যন্ত তারা কেউ ধারণ করতে পারে না, কেননা জলপিণ্ডের অভাবে, জলপিণ্ড ঠিক মতন পায়নি, হ্যাঁ, অভাবে পিতৃপুরুষরা অধপতিত হচ্ছে। কিন্তু আমাদের উচিত যদি কেউ না থাকে তাহলে একজন কৃষ্ণ ভক্ত দিয়ে হলো আমাদের এই জলপিণ্ডটা দান করা উচিত। ঠিক আছে, তো এখানে একটি উপমা আছে, যেমন চন্দ্রদেব আছে না, চন্দ্রদেব, হরে কৃষ্ণ, সূর্য, চন্দ্র, বরুণ, এভাবে দেবতারা আছে না। তো চন্দ্রদেবের কয়টি স্ত্রী ছিল, কয়টি স্ত্রী চন্দ্রদেবের, কেউ জানেন? এই সাউন্ড একটু বাড়িয়ে দেন, হেরা বাড়িয়ে দিছে, আমরা একটু বাড়াইলে সমস্যা নেই, একটু বাড়িয়ে দেন তো। হ্যাঁ, একদম নিচে 2 নম্বরটা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আর একটু দেন, হরি বল, হরে কৃষ্ণ। থাক। চন্দ্রদেবের কয়টি স্ত্রী ছিল? 27টি স্ত্রী ছিল। হ্যাঁ, কয়টি স্ত্রী? 27টি স্ত্রী ছিল। তো এই চন্দ্রদেব একদিন কি করতেন, গুরুর কাছে অনেক কিছু শিক্ষণীয় তিনি শিখেছেন গুরুদেবের কাছে। চন্দ্রদেবের গুরুদেবের নাম কি, কি নাম? বৃহস্পতি। তো এই বৃহস্পতির কাছে অনেক কিছু তিনি শিখেছিলেন। তো শিখানোর পর তো এই দেবতাদের কিন্তু অনেক দেবতাদের কিন্তু আবার লোভ আছে। মানুষের লোভ নাই, আমাদের লোভ নেই, আমাদেরও লোভ আছে, কিন্তু লোভের মধ্যে কতগুলা পার্থক্য আছে, কোনটার কি লোভ এটা কিন্তু পার্থক্য আছে। তো এই চন্দ্রদেব তার যে গুরু মাতার প্রতি তার আকৃষ্ট হয়ে গেল, গুরু পত্নীর প্রতি চন্দ্রদেবের আকৃষ্ট হয়ে গেল। যখন আকৃষ্ট হয়ে গেছে, তখন গুরুদেব এটা তার চোখের নজরে পড়ে গেল। যখন নজরে পড়ে গেছে, তখন বলছে, রে দুষ্ট, তুই যে দুষ্কর্ম করছিস, এই দুষ্কর্মের ফলে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ক্ষয় রোগ হোক, ক্ষয় রোগ হোক, যাতে তোর ক্ষয় হয়ে যায়। বুঝা গেল? বুঝতে পারছেন? বুঝতে পারছেন মাতাজিরা? তোর যাতে ক্ষয় রোগ হয়, যাতে তোর বিনাশ হয়ে যায়, অভিশাপ দিলেন বৃহস্পতি। যখন অভিশাপ দিয়েছেন, এবার চন্দ্রদেব চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমাকে গুরুদেব তো অভিশাপ দিয়েছে, নিশ্চয়ই আমার তো অভিশাপ, হ্যাঁ, এটা তো খণ্ডানোর মতো কিছু নয়। বলছে তোর ক্ষয় রোগ হবে। এই ক্ষয় রোগ যেদিন অভিশাপ দিয়েছে সেদিন থেকে তার আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এই যে চামড়া একবার ছোট হয়ে যায় না, একবার চিকন হয়ে যায় না, আবার পরিপূর্ণ হয়ে যায়,
এই কারণে তখন এবার ধীরে ধীরে এটা ক্ষয় হতে লাগলো। যখন ক্ষয় হতে হতে তার এই ২৭ জন স্ত্রী তিনি চিন্তা করতে লাগলেন যে তোমার ১৬ কলার থেকে ১ কলা করে ক্ষয় হতে হতে তুমি বিনাশ প্রাপ্ত হবে। যখন এভাবে অভিশাপ দিয়ে দিলেন, এবার তিনি তো আস্তে আস্তে ক্ষয় হচ্ছেন। আর ওদিকটা তার স্ত্রী ২৭ জন স্ত্রী চিন্তা করতে লাগলো, হায় হায়, আমার স্বামী যদি ক্ষয় হয়ে যায় তাহলে তো আমার ২৭ জন আমরা সকলেই বিধবা হয়ে যাব। এটা কি করা যায়, কি করতে পারি? তখন এই ২৭ জন স্ত্রী দেবাদি দেবের কাছে গেলেন, শিব ঠাকুরের কাছে গেলেন। সেই দেবাদি দেবের কাছে গিয়ে বলছে, যায় যখন দাঁড়িয়ে আছে ২৭ জন স্ত্রী, তো শিব ঠাকুরের পত্নীর নাম কি? কে জানেন শিব ঠাকুরের পত্নীর নাম, স্ত্রীর নাম কি? হ্যাঁ, পার্বতী। সে পার্বতী বলছে, ও দিদিরা তোরা এখানে কেন আসছিস? কে বলছে? পার্বতী বলছে, ও দিদিরা তোরা এখানে কেন আসছিস? তাহলে শিব ঠাকুরের কি লাগে? ২৭ জন বোন না? তাহলে শিব ঠাকুরের কি শালি? সবজি শালি এসে খাইছে। এই শালিটি ব্যক্তি আমার কাছে কেন আসছে আমি তো জানি না, কারণটা কি একটু জিজ্ঞাসা করতে গো। রে শালিরা কি ব্যাপার, কারণ কি? হ্যাঁ, তখন বলছে, কয় জামাই বাবু আমরা এসেছি, একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলছে কি? তখন বিস্তারিতটা বললো, বলার পরে যে আমার স্বামী তো এখন ক্ষয় রোগ দেখা দিয়েছে। ক্ষয় রোগ দেখা দিয়েছে? বলছে হ্যাঁ। ক্ষয় রোগ দেখা দিয়েছে, তাহলে এখন আমি কি করতে পারি বলো, তোমাদের কি উপকার করতে পারি? বলছে, হে ভোলানাথ, তুমি যদি কৃপা করো তাহলে অবশ্যই আমার স্বামীর একটা বিহিত ব্যবস্থা হবে। বলছে এখন কয় কলা আছে? বলছে ক্ষয় হতে হতে ১৫ কলা শেষ, এক কলা রয়েছে, আর মাত্র ১ কলা আছে। ওই যে দেখেন না লাস্টে দিয়ে চিকন করে যে ইয়াটা উঠে, এটা ১ কলা। তখন সে ১ কলা বলছে ১ কলা আছে? বলছে হ্যাঁ। তো এই শিব ঠাকুর যেই জায়গার মধ্যে বাস করতেন সেটা হচ্ছে সোমতীর্থ। এটা গুজরাটের এক পাশে, এটা সোমতীর্থ নামে পরিচিত। সেই সোমতীর্থের মধ্যে এই শিব ঠাকুরের এই পূজা হতো। তো সেখানে ওই ২৭ জন স্ত্রী যেয়ে বলছিল, তখন বলছে একটা কাজ করো, তুমি দেখেছ আমার মাথার মধ্যে যে গঙ্গা বসে আছে, আছে না? গঙ্গা বসে আছে? বলছে হ্যাঁ। এই ১ কলা, এই ১ কলা যদি কারো যদি অভিশপ্ত হয়, যদি কেউ যদি আমার এই গঙ্গা দেবীর আমার মস্তকের উপরে যদি কেউ রেখে যায়, গচ্ছিত রেখে যায়, তাহলে তার আর কোনো ক্ষয় নেই। যখন এই কথা বললো, তাহলে এখন আমরা কি করতে পারি? কয়েকটা কাজ করো, তোমার এই স্বামীর ১ কলাটা আমার মস্তকে রেখে যাও। আর কোথায় যাবে জানো? বলছে কোথায়? এখান থেকে তুমি সেই গুরুদেবের কাছে যাবে। গুরুদেবের কাছে যেয়ে তার প্রাণ ভিক্ষা তোমরা চাইবে। যদি গুরুদেব যদি কৃপা করে তাহলে অবশ্যই আবার তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে। এবার যখন এই কথা বললেন, তখন ওই ১ কলা ওই শিবের মস্তকে রেখে গেলেন। এই জন্য দেখেন না শিবের মস্তকের মধ্যে একটা চাঁদের মতো, এই ১ কলা, ঠিক আছে? এই ১ কলা রেখে ২৭ জন স্ত্রী চলে গেলেন সেই গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বৃহস্পতি হচ্ছে গুরুদেবের কাছে গিয়ে জোর হাত করে মিনতি করে বলছে, হে গুরুদেব, গুরুদেব আমরা এসেছি আপনার কাছে। আপনি যে অভিশাপ দিয়েছেন আমার স্বামীকে, আমার স্বামী চন্দ্রদেব, তার তো এবার সব ক্ষয় হতে হতে শেষ হয়ে যাচ্ছে। সে, তুমি যদি একটু কৃপা করো, তাকে একটু বাঁচিয়ে দাও, আমরা কি বিধবা হব? অনেক আকুল মিনতি করছে সেই বৃহস্পতির কাছে। যখন বৃহস্পতির কাছে আকুল মিনতি করছে, তখন গুরুদেব বলছে,
দেখো আমার আর কি করার আছে, যদি একটা কলাও যদি বেঁচে থাকতো তাহলে সেটা একটা চিন্তা ভাবনা করতাম। তখন বলছে, গুরুদেব আপনি আমাকে কৃপা করুন, আমরা চেষ্টা করে দেখি তাকে কিছু করা যায় কিনা, আপনি উপদেশ দিন। বলছে একটা কাজ করো, কোনো কলা আছে? বলছে যদি কোনো কলা থেকে থাকে তাহলে ওই কলাটা তুমি সমতীর্থ নদীর মধ্যে তুমি স্নান করাবে। দেখছেন, অভিশাপ যে দেয় আবার সে আবার মুক্ত করে। এবার বলছে সমতীর্থ যে নদীটা, নদীর মধ্যে ওই চন্দ্রকলাকে তুমি ওখানে স্নান করাবে, স্নান করালে আবার পূর্ণ হয়ে যাবে সে, গুরুদেবের আদেশে। এবার গুরুদেব কি করলেন, আদেশ দিয়ে দিলেন, তাহলে যাও, যদি থেকে থাকে তাহলে তাকে নিয়ে সমতীর্থের মধ্যে স্নান করাও। এবার তিনি চলে গেলেন আবার শিব ঠাকুরের কাছে, 27 জন স্ত্রী গিয়ে বলছে, হে জামাই বাবু, আমার গুরুদেব একটা হিত উপদেশ দিয়েছে। বলছে কি উপদেশ দিয়েছে? বলছে এই কলাটা যদি সমতীর্থ নদীর মধ্যে যদি স্নান করাতে পারি তাহলে আবার তিনি পুণ্যবান হয়ে যাবে। বলছে তাহলে তো ভালো, বেশ, তাহলে নিয়ে যাও। এবার সেই কলা নিয়ে যখন সে সমতীর্থের নদীর মধ্যে স্নান করিয়েছেন, আবার সাথে সাথে তিনি পুণ্যবান হয়ে গেলেন। যখন পুণ্যবান হয়ে গেছেন, এবার কি পুণ্য হলো তো? এবার যখন পুণ্য হয়ে গেল, এবার সে চন্দ্রদেব সমতীর্থকে আশীর্বাদ করতে লাগলেন। সে সমতীর্থকে আশীর্বাদ করলেন কি, হে সমতীর্থ, আজকাল তোমার এই নদীর জলে আমাকে স্নান করাতে আমি আবার পুণ্যবান হয়ে গেছি। তবে আমি তোমাকে আশীর্বাদ করি, তোমার এই পুণ্যতীর্থ, এই সমতীর্থটা প্রবাসতীতে পরিণত হোক। হরি বল, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। যে তোমার এই সমতীর্থ থেকে প্রবাস তীর্থ পরিণত হোক। এবার প্রবাস তীর্থ নামে পরিচিত হয়ে গেলেন, যেই প্রবাস তীর্থের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যজ্ঞ করেছিলেন। ঠিক আছে, সে প্রবাস তীর্থে। এবার প্রবাস তীর্থের মধ্যে তো প্রবাস তীর্থ হয়ে গেল। এবার সেই প্রবাস তীর্থের মধ্যে যত ভক্তবৃন্দ আছে সকলে এসে তোমার এখানে স্নান করবে। এমনিতে অবস্থায় একজন মুনি ঋষির পুত্র এসে সেই নদীর সেই সমতীর্থ হ্যাঁ কি তীর্থ না বলছিলাম একটা, না, হ্যাঁ হ্যাঁ প্রবাস তীর্থ। সেই প্রবাস তীর্থের মধ্যে যখন সেই এক মুনি ঋষির পুত্র এসে স্নান করতে নামলেন, এমন সময় সেখানে কুমিরে তাকে খেয়ে ফেলল। যখন কুমিরে খেয়ে ফেলেছেন, এবার তার পিতা যেই মুনি ঋষির, যে ঋষির পুত্রকে খেয়ে ফেলেছে, সেই মুনি ঋষি চলে এসে দেখছে কি পুত্রকে আর পাচ্ছে না। তখন এই এই প্রবাস তীর্থকে অভিশাপ দিলেন। দেখেন, শুধু অভিশাপ ছিল, তখন যা বলতো তাই হতো। তখন বলছে কি, হে প্রবাস, আমি তোমাকে, তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও, যদি আমার পুত্রকে ফিরিয়ে না দাও তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। বলছে, হে মুনিবর, তোমার পুত্রকে তো আমি আমি মারিনি, নদীর জলে যখন নেমেছিল তখন এক কুমিরে তাকে খেয়ে ফেলেছে, আমি কি করতে পারি? বলছে তোমার তোমার তীর্থে তো, তুমি যদি ফিরিয়ে দিতে না পারো তাহলে তোমাকে আমি অভিশাপ করছি, তোমার এই ইয়া তীর্থ কি প্রবাস তীর্থটা শুকিয়ে যাবে, প্রবাস তীর্থটা শুকিয়ে যাবে, এবং তোমার এই প্রবাস তীর্থে কুকুর বিড়াল শ্রীগালা তোমার এই প্রবাস তীর্থের মধ্যে প্রস্রাব করবে, মলমূত্র ত্যাগ করবে, তোমাকে ঘৃণা করবে। এইভাবে আবার অভিশাপ দিয়ে দিলেন। ঠিক আছে, তো এইভাবে যখন আবার অভিশাপ দিয়েছে, আবার পুরো সমস্ত জল
কি সমস্ত জল যখন শুকিয়ে গেল, আর তো জল নেই, তখন বলছে তুমি যে আমাকে অভিশাপ দিলে, তাহলে আমার কি আর উদ্ধার হবে না? আমি তো তোমার পুত্রকে মারিনি, মেরেছো তো কুমির। বলছে আমার এই অভিশাপ কখনো খণ্ডানো যাবে না, তবে আমি তোমাকে একটি হিত উপদেশ দিচ্ছি। কি? যে তোমার এই এই প্রবাস তীর্থ থেকে যদি একটু জল নিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধৌত করতে পারো, সাথে সাথে তুমি আবার পূর্ণ হয়ে যাবে। হরি বল। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। এই জন্য আমাদের, আমরা এই যে যাকে যাকে না তাকে আমরা অভিশাপ দিই, দেই না? অভিশাপ দিলে পরে কি আবার এটা মঙ্গলের কোনো কিছু দেয় না, সে ধ্বংস হয়ে যাক একবারে। হ্যাঁ, আর দেখুন তখনকার কি সময়টা কি ছিল, অভিশাপ দিয়েছে, আবার তাকে উদ্ধারের ব্যবস্থা দিয়েছে। ঠিক আছে, তো আজকা যার নামে কাজটা, ওনার নাম কি? মনোরঞ্জন। হরে কৃষ্ণ। মনোরঞ্জন আর মনোরমা, আমরা এই দুইজনের নামে আমরা তাদের আত্মার সদ্গতির জন্য যাতে ভগবানের কাছে যে উপস্থিত পারে, আমরা 3বার হরির নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভক্তের বিজয় উৎসব তিথি কি, সমাগত ভক্তবৃন্দ কি। ওখান দিয়ে কতটুকু হয়েছে? না, হয়ে গেছে, হয়ে গেছে। রাখবো না আরেকটু আলোচনা করবো? ও, তাহলে রেখে দেবো। হরে কৃষ্ণ। আমরা দীর্ঘিত করব না, দূরের থেকে প্রভুরা আসছে, ওনারা আবার চলে যাবে। যাই হোক, আজকে আমরা যেই সংকল্প নিয়ে আমরা এখানে এসেছি, তো এখানে ভগবান বলছে নমই ভক্ত প্রযোজ্যতে, আমার ভক্তের কোনোদিন বিনাশ নেই, আমার ভক্তের কোনোদিন বিনাশ নেই। অথচ প্রশ্ন আসতে পারে যে তাহলে ভক্তদের এত দুঃখ কেন? হ্যাঁ, হ্যাঁ, ভক্তদের দুঃখ হয় কি করে, কেমন করে? যে করে আমার আস তারে করি সর্বনাশ। বলছে তুমি যদি আমাকে সেবা করতে হয় তাহলে তোমার সর্বনাশ হবে, যদি বুঝো হয় তাহলে আসো, আর যদি বুঝে না হয় তাহলে চলে যাও। যে করে আমার আস তারে করি সর্বনাশ, যে করে আমার আস তারে খাওয়াই বনের ঘাস, যে তথাপিও না সারে আমার পাস, আমি হই তার দাসানুদাস। তাহলে ভগবান স্বয়ং দাসানুদাস হতেও চায় ভক্তের। ভক্ত ভগবানকে পরীক্ষা করে, আর ভগবানও ভক্তকে পরীক্ষা করে। তো এই জন্য ভগবান বলছেন যে আমার ভক্তের বিনাশ নেই, আমার ভক্তের বিনাশ নেই, এই জন্মেও নাই পরজন্ম নাই। কেননা তার, আমরা অনেকে এই দেহটার জন্য সুখ করছি। কার জন্য সুখ করছি? এই দেহটার জন্য সুখ করছি। দেহটা এত সুন্দর, দেহটা এত সুন্দর না? কেন সুন্দর? এই দেহটা এত সুন্দর কেন? এই দেহটা এত সুন্দর পরমাত্মা আছে বিদায়, ঠিক না? তাহলে পরমাত্মা যদি না থাকতো তাহলে দেহটা কি এত সুন্দর হতো? দেহটা পচা গলিত জিনিস। হ্যাঁ, ও ভাই, সময় চলে যাচ্ছে, একটু ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করে দেখুন কিভাবে টিক টিক করে সময় চলে যাচ্ছে। গড়িয়ে বলছে ওরে তোর সময় চলে যাচ্ছে, এখনো ভালো আছে, এখনো সময় মতো তুমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো। আমরা যদি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি তাহলে কি হবে? আমরা ওনাদের আদি গোবিন্দের চরণ সান্নিধ্য লাভ করতে পারবো। আর ভাই, আমরা তো সেই যে সিঁড়ির মধ্যে তো দাঁড়িয়ে আছি, কোথায় যাব?
আমরা বৈকুণ্ঠে যাব, বৈকুণ্ঠের সিঁড়ির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তাইলে আমরা কি ওই সিঁড়ি কি পিছলকে পড়ে যাব, না শক্ত করে দাঁড়িয়ে থাকবো? নামে ভক্ত প্রযোজ্য, আমার ভক্তের বিনাশ নেই, তবে তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো। কে বলছিল? কৃষ্ণ বলছিল অর্জুনকে, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের বিনাশ নেই। তাহলে আমাদের যদি বিনাশ না থাকে, তাহলে আমরা কেন এত ভয় পাচ্ছি? হ্যাঁ, কেন এত ভয় পাচ্ছি? অথচ একটু কষ্ট হবে, কষ্ট হোক। একজনে যেমন কোনো ভক্ত যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে কি হয়, তার যে ওই যে পূর্বে যেই পাপ রাশিটা, এটা আস্তে আস্তে কেটে যায়। দুধ ছানে না, ছানাটা করে না। হ্যাঁ, এই ছানাটা কেন করে? মেন সারটা থাকে, আর ওই জলটা কিন্তু পাপ রাশিটা চলে যায়। হ্যাঁ, আর মেন বস্তুটা ভগবানের কাছে পাঠিয়ে দেয়। ঠিক আছে? তাহলে আমাদের কি করা উচিত? আমাদের সব সময় ভগবানের গুণকীর্তন করা উচিত, আমরা যাতে কখনো ভগবানকে ভুলে না যাই। আমরা ভগবানকে কখন ভুলে যাব? যখন মায়া সংসারে আছি, তো মায়েরও সংসারে করি হাবুডুবু খাচ্ছি, তো কিন্তু এর মধ্যে থেকে ভগবানকে স্মরণ করতে হবে। হাতে কর্ম করেন, হাত দিয়ে তার, আমরা মুখে হাত দিয়ে তার কথা বলি না, হাতে কর্ম করেন, আর মুখ দিয়ে ভগবানের নামটা জিহ্বায় লাগিয়ে দেন। এদিক দিয়ে কর্ম করছেন, ওদিক দিয়ে মনে মনে উচ্চ স্বরে না করেন, মনে মনে জিহ্বায় ভগবানের নামটা বসিয়ে দিন। বসিয়ে দিলে কি হবে? তখন তিনি ওই নামটা আর কামটা নিষ্কামে পরিণত হয়। ঠিক আছে? তা আমরা এদিক দিয়ে কর্ম করছি আর আবে যাবে কথা বলছি, সেই কর্মটা কি নিষ্কাম কর্ম হবে? হবে না। ঠিক আছে? আর কি, মালা জপ আমাদের করতে হবে। মালা জপ, একাদশী ব্রত পালন, বিশেষ তিথিগুলো আমাদের পালন করতে হবে, এবং সাধু সঙ্গ, এগুলা যদি আমরা ঠিক মতন চালিয়ে যাই, তাহলে অবশ্যই আমরা অন্তিমে আমরা ভগবত ধাম লাভ করতে পারবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভগবতী আলোচনা সভা কি, ভক্তের বিজয়োৎসব তিথি কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ।